এখান থেকে 2 নম্বরের 3টে ছোট্ট ছোট্ট কাকে বলে ধর্মী প্রশ্ন তোমরা পড়ে নেবে। পর্যায়ন কাকে বলে, ক্ষয়ীভবন কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে। 3 নম্বরের জন্য আরোহণ অবরোহণের পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। চলে যাব নদীর কার্য। এখান থেকে 5এর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নদীর ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, 3টে ভূমিরূপ, চিত্র সহ আলোচনা, চিত্র, সংজ্ঞা, বৈশিষ্ট্য, চিত্র, উদাহরণ। এই ছকে কিন্তু তোমাদের উত্তরটা লিখতে হবে। এবার এখান থেকে 2 নম্বরের কি কি পড়বে, ওই বললাম কাকে বলে ধর্মী প্রশ্ন, জল বিভাজিকা কাকে বলে, নদী অববাহিকা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে। এই নদীর কার্য থেকে 3 নম্বরের জন্য পড়বে বেশ কিছু প্রশ্ন। গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো, বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো, সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। এবার পরবর্তী অধ্যায় হিমবাহের কাজ। এখান থেকে 5এর 2টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। হিমবাহের ক্ষয় সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আর দ্বিতীয়টা কিন্তু আমরা প্রচুর জায়গায় দেখেছি টেস্ট পেপারে, হিমবাহ ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। দেখো, নদীর ক্ষয় সঞ্চয়, হিমবাহের ক্ষয় সঞ্চয় আর সঙ্গে জলাধারের কাজ, এই কটা টপিক খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। 2-এর জন্য হিমরেখা, হিমশৈল, বার্কস্ট্রুন্ড, ক্রেভাস, মহাদেশীয় হিমবাহ, পাদদেশীয় হিমবাহ, পার্বত্য উপত্যকা, হিমবাহ কাকে বলে, এই অংশগুলো তোমাকে দেখতে হবে। 3 নম্বরের জন্য পার্থক্য ধর্মী প্রশ্ন, ড্রামলিন আর রসে মাতানের পার্থক্য, নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। এবার বায়ুর কাজ। এখান থেকে 2-এর প্রশ্ন পড়ো। লোয়েস সমভূমি কাকে বলে, পেডিমেন্ট কাকে বলে, বাজাদা কাকে বলে, মরুদ্যান কাকে বলে। আর একটা জিনিস আমি বলি, সেটা হলো হয় স্ক্রিনশট করে প্রশ্নগুলো নিয়ে নাও, নচেত খাতায় লিখে নাও। সবচেয়ে ভালো হয় যে প্রশ্নটা পারছো না, মানে আমরা পড়ছি অথচ তোমার রেডি নেই, সেটা অতি অবশ্যই খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করো। 3-এর জন্য বারখান ও সিফ বালিয়াড়ির মধ্যে পার্থক্য। এবার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে 3-4টি বড় প্রশ্ন তোমাকে রেডি রাখতে হবে। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, প্রচুর সেটে এই প্রশ্নটা আমরা দেখেছি, টেস্ট পেপারেও তোমরা দেখেছো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ, নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, বিভিন্ন প্রকার নিয়ত বায়ু প্রবাহের পরিচয়, বিভিন্ন প্রকার বায়ুচাপ বলয়ের পরিচয়। এই 5টা সঙ্গে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রক্রিয়া বা পদ্ধতি। এই প্রশ্নগুলি কিন্তু সবকটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে 1, 2, 3 আর শেষের দিকের থেকে 6, 7, এগুলো কিন্তু অতি অবশ্যই প্র্যাকটিস করবে। 2-এর জন্য এরোসেল, অ্যালবেডো, সমষ্ণ রেখা, এল নিনো আর কি, স্থায়ী বায়ু, জেড বায়ু, অশ্ব অক্ষাংশ, গর্জনশীলা চল্লিশা, বৈপরীত্য উত্তাপ, ডোলড্রাম, আইটিসি জেড কাকে বলে। এগুলো একটা বিষয় বলি, আমি যেহেতু ভূগোলের শিক্ষক নই, উচ্চারণ আমার যদি কোনো জায়গায় ভুল হয় আমি কিন্তু সত্যি ক্ষমা প্রার্থী। এবার 3 নম্বরের এখান থেকে কি কি পড়বে, ওজোন স্তর হ্রাসের প্রভাব, স্থলবায়ু সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য। পরের অংশ বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে তোমরা পড়বে জোয়ার ভাটার কারণ ফলাফল, আর পড়বে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই দুটো কিন্তু আমরা প্রচুর সেটে দেখেছি, বিশেষ করে 1 দাগটা, মানে একদম নিশ্চিত কমন যোগ্য প্রশ্ন বলা যেতে পারে 1 দাগটা। এবার 2-এর জন্য এখান থেকে পড়ো মগ্নচড়া, শৈবাল সাগর, হিম প্রাচীর, সিজিগি, বান ডাকা, এগুলো কাকে বলে। 3-এর জন্য সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোতের পার্থক্য, মুখ্য আর গৌণ জোয়ারের পার্থক্য, মরা কোটাল ভরা কোটালের পার্থক্য। চলে যাব বর্জ্য ব্যবস্থাপনায়। 2-এর প্রশ্ন নিষ্কাশন পদ্ধতি, স্ক্রাবার, বর্জ্য পদার্থ, বর্জ্য ব্যবস্থাপনা,
ই বর্জ্য বা বৈদ্যুতিক বর্জ্য এগুলো কাকে বলে? গৃহস্থলীর বর্জ্য, শিল্প বর্জ্য, কৃষিজ বর্জ্য, পৌরসভার বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, প্রত্যেকটার উৎস ভালো করে পড়ে নেবে। 3 প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি, আলাদাভাবে কম্পোস্টিং, ল্যান্ডফিল, বর্জ্য পৃথকীকরণ, এগুলো একটু দেখে রাখবে। ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য, একই উত্তর। বর্জ্য ব্যবস্থাপনায় 3R 4R এর ভূমিকাটা দেখে রাখবে। ভূপ্রকৃতি, এখান থেকে 5 জন্য পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য। 3টে প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2-3 দাগ। দ্বিতীয় প্রশ্ন, দুন, মরুস্থলী, কয়াল, ডেকান ট্রাপ, মালনাদ, কারেওয়ারা, এগুলো কাকে বলে পড়ে নেবে। 3 জন্য পশ্চিমঘাট পূর্বঘাটের পার্থক্য, ভাঙার খাদারের পার্থক্য। এই হচ্ছে এই অংশের। পরে ভারতের জলসম্পদ, এখান থেকে 5 পড়বে। উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। 2 জন্য বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে। 3 জন্য অতিরিক্ত ভৌমজল উত্তোলনের কুফল বা প্রভাব, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি, আর পশ্চিমবাহী নদীর তীরে বদ্বীপ গড়ে ওঠে না কেন, গড়ে না ওঠার কারণ এইটা। এবার ভারতের জলবায়ু, এখান থেকে পড়বে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। 2 জন্য কালবৈশাখী, মৌসুমী বিস্ফোরণ, লু, আঁধি, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা, আম্রবৃষ্টি, এগুলো ভালো করে দেখে রাখবে কাকে বলে। ছোট প্রশ্ন পড়ে নেবে। 3 জন্য মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক। দেখো খুব অল্প প্রশ্ন। ভারতের মৃত্তিকা থেকে 3 জন্য পড়বে মরু মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পলি মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা, এদের বৈশিষ্ট্য। স্বাভাবিক উদ্ভিদ থেকে 5 নেই, 3 প্রশ্ন। স্বাভাবিক বনসৃজন ও কৃষি বনসৃজনের সংজ্ঞা, অরণ্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি। এবার ভারতের কৃষিকাজ, এখান থেকে একটু 5 প্রশ্ন আসবেই। গম, কার্পাস, ধান, চা, কফি, এই যে যতগুলো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এর মধ্যে থেকে একটা থাকেই থাকে, তাই এটা ভালো করে পড়ে নেওয়ার খুব সহজ হয়। আর পাঞ্জাব হরিয়ানায় কৃষি উন্নতির কারণ, এখান থেকে 2 জন্য পড়বে জীবিকা ভিত্তিক কৃষি, বাগিচা কৃষি, উদ্যান কৃষি, বাণিজ্যিক কৃষি, এগুলো কাকে বলে, সঙ্গে সবুজ বিপ্লব কাকে বলে। 3 জন্য রবি শস্য খারিফ শস্যের পার্থক্য। এবার ভারতের শিল্প, এখানে যে 3টে প্রশ্ন আছে এর থেকে একটা দেবেই, বিশেষ করে প্রথম দুটোর। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, বড় প্রশ্ন। আর পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বা উন্নতির কারণ, এই দুটো কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। সঙ্গে ভারতের মোটর গাড়ি শিল্প উন্নতির কারণটা আর ভারতে তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির কারণটা অবশ্যই দেখবে। এবার 2 প্রশ্ন, ভারতের উদীয়মান শিল্প, ভারতের রূঢ় অটোমোবাইল শিল্প, SAIL কাকে বলে, এগুলো একটু পড়বে। এবার ভারতের জনসংখ্যা, এখান থেকে একটা বড় প্রশ্ন আসবে, 3টেই সহজ, দেখে নেবে। শহর বা নগর গড়ে ওঠার কারণ, ভারতের শহর বা নগরায়নের সমস্যা, আর ভারতের অসম জনবন্টনের কারণ। দ্বিতীয় আর তৃতীয়টা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 2 প্রশ্ন, ধারণযোগ্য উন্নয়ন, জনঘনত্ব, শহর, মহানগর বা মেগা সিটি কাকে বলে। এবার পরিবহন যোগাযোগ, এখান থেকে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, শিপিং লেন আর শিপিং লাইন কোনটা কাকে বলে দেখে নেবে। আর 3 জন্য পড়বে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেটের গুরুত্ব, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য। লাস্ট অধ্যায় উপগ্রহ চিত্র, এখান থেকে 2 বেশ কিছু প্রশ্ন পড়বে। পিক্সেল, ব্যান্ড, সেন্সর, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর, মিলিয়ন শিট, ডিগ্রি শিট, ইঞ্চি শিট, হাফ ইঞ্চি শিট, GTS, ECC, এগুলো কাকে বলে। আর 3 নম্বরের জন্য পড়বে ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য, উপগ্রহ চিত্রের সুবিধা অসুবিধা বা গুরুত্ব ব্যবহার একই রকম হবে, উপগ্রহ চিত্রের সংজ্ঞা বৈশিষ্ট্য,
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা গুরুত্ব লেখো। এবার ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এই টার্মসটা না দিয়ে টোপোগ্রাফিক্যাল ম্যাপ এটাও কিন্তু তোমাদের দেওয়া হতে পারে। এই হচ্ছে সম্পূর্ণ সাজেশন। এই প্রশ্নগুলিকে অতি অবশ্যই তোমরা বাড়ি বসে